দফায় দফায় আলোচনার পর গাজায় অবশেষে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামীরা। এর আগে এ নিয়ে ২০ দফা প্রস্তাব পেশ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই প্রস্তাবের কয়েকদিনের মাথায় এই যুদ্ধবিরতি নিয়ে সব পক্ষ সম্মত হয়। যুদ্ধবিরতি কার্যকর হলে গাজায় একটি আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের কথা রয়েছে। তবে তার আগে ভাগে ইসরায়েলে সেনা মোতায়েন করছে যুক্তরাষ্ট্র। একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ইসরায়েলে প্রায় ২০০ সেনা মোতায়েন করা হবে। গাজায় মানবিক সহায়তা সেন্টারের মধ্যে সমন্বয় ও যুদ্ধবিরতি পর্যবেক্ষণ করবে এই সেনারা। নির্মজাদার গোলমার্ক বক্স, কুরমুরে বাইতে ফুরফুরে লাইফ। ওই মার্কিন কর্মকর্তা জানান, সৈন্যরা তাদের বিবেচনায় সবচেয়ে উপযুক্ত স্থানে সহায়তা কেন্দ্র স্থাপনে সহায়তা করবে। এই কেন্দ্রটি ঐক্যবদ্ধ এবং দক্ষ প্রচেষ্টা নিশ্চিত করার জন্য স্টেক হোল্ডার, অংশীদার দেশ, এনজিও এবং বিনিয়োগকারীদের একত্রিত করবে। মিশর, কাতার ও তুরস্ক টাস্ক ফোর্সের অংশ হলেও সেখানে যুক্তরাষ্ট্রের কথা বলা নেই, অর্থাৎ গাজায় কোনো মার্কিন সেনা মোতায়েন করা হবে না।